বিদ্যুতের দাম সমন্বয়ের কথা বলে অলরেডি 12% বাড়িয়ে দিয়েছে। এই সরকার যে একটা ডাকাত সরকার, একটা চোর সরকার, একটা নির্লজ্জ সরকার, সেটা কি আর নতুন করে বলার অবকাশ আছে? এখানে দেখেন ভিপি নূর যে কথাটা বললো যে বিদ্যুতের দাম 12.5% বাড়াছে এই সরকার। আসলে ঘটনাটা যদি বিদ্যুতের দাম যদি 12.5% বাড়ে থাকে, আসলে ভিপি নূরকে আমি অতটা দেখতে পারি না, কারণ ওই টাল্টি বাল্টি খায়, তো এই কারণে ওর ভিডিওগুলো আমি দেখি না বা আমার খুব একটা পছন্দ নয়। কিন্তু তারপরেও যে কথাটা বলছে কথাটা অনেকটাই সত্য। কিন্তু দেখেন সরকার যদি বিদ্যুতের দাম 12.5% বেড়ে থাকে, তাহলে বাঁশটা কার মধ্যে গেল? বাঁশটা তো আমাদের মধ্যেই গেছে না। আমরা বেন্নে আমরা ব্যবসা করে খাই, গরিব মানুষ আমরা, যত বাঁশ বেন্নের মধ্যে চলে দিচ্ছে এই সরকার। যদিও সরকারকে দোষারোপ করতেছি না, কিন্তু তার অবশ্যই একটু বিবেক বিবেচনা করে দেখার দরকার ছিল যে বিদ্যুতের দাম বাড়ালে কার লাভ হবে আর কার ক্ষতি হবে। বিদ্যুতের দাম বাড়ানোর কারণে বেশিরভাগ ক্ষতি হচ্ছে যে বাংলাদেশে যেগুলো ক্ষুদ্র যারা শিল্প কারখানা আছে, যারা ক্ষুদ্র ব্যবসায়িক আছে, এদের ভেতর বাঁশ ঢুকিচ্ছে। তাও একেলা বাঁশ, অঝরা বাঁশ, আরও যা যা বাঁশ আছে সব বাঁশ ঢুকে দিচ্ছে এই বেন্ডের ভেতরে। কিন্তু যারা বড় লোক, যারা কোটিপতি বিজনেস ম্যাগনেট যারা, এদের মধ্যে কিন্তু বাঁশ ঢোকে না, কারণ তারা বিদ্যুৎ চুরি করে তারা ব্যবসা করে। বড় প্রভাবশালী যারা, যারা বড় বড় মেল ফ্যাক্টরি চালায়, এরা তো কারেন্ট বিলই দেয় না, এরাকে তো মিটারই নেই। অথচ তাদের দিকে কোনো লক্ষ্য না করে যত বাঁশ, একেলা বাঁশ এই বেন্ডের ভেতর ঢুকে দিয়েছে। বেন্ডে তোমরা বাঁশ চলে দিলাম, কতটি বাঁশ তোমরা খাইতে পারো। তোমরা জনগণ একতা হয় যেরকম সরকারকে নিয়ে আসছ, সরকার এখন তেল তুল সারা বালু দিয়ে একেলা বাঁশ চলে দিচ্ছে। আপনারা সেই বাঁশগুলো এখন টেনে টেনে বাই করেন, কীভাবে করবেন? ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।